হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাশ্বতী অ্যান্ড সৌহার্দ্য। আজকে তোমাদেরকে দেখাবো পাস্তা উইথ হোয়াইট সস। দেখতেই পাচ্ছ চিকেনের যে টুকরোগুলো ছিল সেগুলো গোলমরিচ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এখানে ক্যাপসিকাম দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ওই চিকেনের টুকরোগুলোকে ভাজা হচ্ছে। আর পাশেই পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরপরেই দেখতে পাচ্ছ চিকেন ভাজার পরে অনেকটা মাখন দিয়ে দেওয়া হয়েছে। তো সেই মাখনের ওপর কিছুটা রুল ময়দা ছিটিয়ে দিয়েছি, এই 1 চামচ মতো দিয়ে। তো সেটাকে রোস্ট করা হচ্ছে ভালো করে। দেখতেই পাচ্ছ মাখনটা গলছে, রোস্ট করা হচ্ছে। আর তারপরে এই যে ভাজা চিকেন আর যে ক্যাপসিকাম ভাজা চিকেন রয়েছে সেটা ওর মধ্যে দেয়া হবে আর কি। তো এখনও চলছেই, মাখনটাকে ভালো করে ময়দার সাথে মেশানো হচ্ছে আর কি। তো এরপরেই দেখতে পাচ্ছ দুধ ঢেলে দেওয়া হলো। সবই তো দিয়ে দিলি, এখন নাড়াতে হবে। ওইটা দিলে রাখলি কেন? তো দুধটা এইভাবে নেড়ে নেড়ে দুধটা গ্রেভি হবে আর কি। তো গ্রেভি হওয়ার জন্য আরও কিছু উপকরণ লাগবে। তো পাস্তার সাথে যে প্যাকেটটা দিয়েছিল আর কি, তো সেইটা দিয়ে দেওয়া হলো এবার কড়াইয়ের মধ্যে। তারপরে আবারও দুধটাকে এই মশলাটার সাথে নাড়াতে হবে। বাড়িতে খাবে দেখবে বেশ ভালোই লাগছিল। এটা একটা ইটালিয়ান ফুড আর কি। তো আমরা যারা বাঙালিরা খাই তারা তো এমনি মানে পেঁয়াজ একটু ডিম ভাজা দিয়ে সস দিয়ে মশলা দিয়ে মেখে করে নিই। আর এই ইটালিয়ান ফুডটা দুধ, মাখন, চিকেন অনেক কিছু দিয়েই বেশ করা হলো। যাই হোক, তো ওই দুধের মিশ্রণে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স মেশানো হবে। তো এইভাবেও করে দেখবে, খেতে ভালোই লাগলো বেশ। রেস্টুরেন্টে তো আমরা খাই, তো বেশ বাড়িতে করে খেলাম, ভালোই হলো। খুব সুন্দর লাগছে। তারপরে এই পাস্তাগুলো ঢেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ সিদ্ধ করা যে পাস্তাটা ছিল সেটা ঢেলে দিয়ে আবারও সেটাকে নাড়ানো হচ্ছে। আর এরপরে সেদ্ধ করা চিকেনগুলোকে যে রোস্ট করে নেওয়া হয়েছিল তো সেটাও ঢেলে দেওয়া হলো। দিয়ে এবার এগুলো নাড়তে নাড়তেই গ্রেভি হয়ে যাবে। আর তার মধ্যে পড়বে চিজ। চিজগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট চিজের কিউব। তো সেগুলোকে গ্রেট করে দেয়া হচ্ছে। এরকম কিউব 3টে দেয়া হবে। তো বেশ কিউব দিয়ে কিউবগুলো যে দিচ্ছিল তো সেগুলো 3টে দেওয়ার পর নাড়তে নাড়তেই কি সুন্দর বেশ গ্রেভি হয়ে গেছিলো। থকথকে ভাবটা চলে এসেছিল আর দেখতেও ভালো লাগছিল, খেতেও ভালো হয়েছিল, খুব সুন্দর আর কি। দেখতেই পাচ্ছ দেখো চিজের কিউবগুলো এরকম বার করে 3টে পরপর দিয়ে দিয়েছিল। আর কিউব দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, না হলে ফ্লেমটা জ্বলে দেওয়া আছে তো লেগে যেতে পারে। তো সেই জন্যই হাই ফ্লেমেই এটা হচ্ছিল। এভাবে দেখতেই পাচ্ছ 4টে কিউব দিয়ে দেওয়া 3টে কিউব দেওয়া হয়েছিল। আর রান্নাটা করেছিল অবশ্য ভাইপোনাতে কলকাতায় গিয়েছিলাম আমি। তো ভাই যেখানে থাকে সেখানেই
ও বাড়িতে ও নিজেই ওটা করেছিল। আমাকে এবার বললো কিউবটা ও যখন গ্রেট করছিল তখন নাড়তে, তো আমি জাস্ট সেই জন্যই নাড়ছিলাম। পুরো পাস্তা তৈরির যে প্রসেসটা সেটা ওই করেছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গ্রেভি থকথকে হয়ে গেছে। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বাড়িতে করে